আমার মার সাথে আর কি ডিভোর্স হয়ে গেছে। মদ গাঁজা খেয়ে সে আমার আম্মুরা এসে মারধর করতো। পরে এরকম মারধর করতে করতে মানে অনেকদিন হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, চলে গেছে সে। এখন আমার ফ্যামিলিতে আমি আমি আর আমার একটা ছোট বোন আছে আর একটা ভাই আছে। আমি সবার বড়। আমার 20 বছর একটা বোন আছে, ওর মানে আমার আগে বিয়ে হয়ে গেছে। আর আমি এখনো বিয়ের সাথে করি নাই, কারণ আমার মা, আমার ছোট ভাই, ওদেরকে কে দেখবে? আমার ভাইটা এখন পরীক্ষা দিতেছে ইন্টারে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি রিতাপার বাসায়, যার বাবা কিনা মদ গাঁজা খেয়ে তাদের মাকে ছেড়ে চলে গেছে। বাচ্চাকেও খোঁজ খবর নিচ্ছে না। এই রীতা আপা তার মাকে এবং তার একটি ভাই আছে, পুরো পরিবারটি একাই চাকরি করে চালাচ্ছে। তার জীবনের ঘটনাগুলো শুনবো, কি হয়েছে, কেন হয়েছে। আসসালামু আলাইকুম রীতা আপা, কেমন আছেন? এই তো ভালো আছে। ভালো আছেন? আসলে কতটুকু ভালো আছেন আপনি? আছি কোন রকম আর কি। আপনি এখন বর্তমানে কি করেন? আমি এখন গার্মেন্টসে চাকরি করি, কারণ আমাদের ফ্যামিলিতে বাবা যাওয়ার পর আমি আর কি ফ্যামিলির হাল ধরি। তো আমার ছোট ভাই আছে, ও হচ্ছে এখন ইন্টারে পরীক্ষা দিতেছে। আর আমার মা তো কোনো কাজ কাম করে না, উনি একটু কানে কম শুনে, একটু প্রতিবন্ধী টাইপেরই আর কি, কথা কম শুনে। তাহলে তোমাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন? এখন বর্তমানে 3জনই আছে, মানে আমার 2 বোন 1 ভাই, আর বাবা মা ছিলেন। বাবা মা তো ডিভোর্স হয়ে গেছে অনেকদিন ধরেই। 2 বোন? হ্যাঁ, তোমার একটা বোন কি বড় না? আর একটা বোনের বিয়ে হয়ে গেছে, ছোট বোনই, ওর বিয়ে হয়েছে। তোমার ছোট বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ। তো তোমার বয়স কত? তোমার তো তেমন বয়স হয়নি। আমার বয়স হচ্ছে 22 বছর। আর তোমার বোনের বয়স কত ছিল? ও আমার থেকে 2 বছরের ছোট। ও, বিয়ের বয়স হয়েছিল, বিয়ে করেছে। তো তুমি বিয়ে করলে না কেন? এখন আমি বিয়ে করলে এখন সংসার, আমার ছোট ভাই, এখন ও কিছু করবে পরীক্ষা দিয়ে, তারপরে আমি বিয়ে শাদী করবো বা আর কি, এর জন্য আর কি। তুমি পড়াশোনা করছো? আমি ইন্টার পাস করার পর আর কি গার্মেন্টসে ঢুকছি। ওর আর ইন্টার পড়াশোনা পাস করি করছো কবে? 23 সালে। কত পয়েন্ট পেয়েছিল? 3 পয়েন্ট। আর এসএসসি তে কত পাইছিলা? এসএসসি তো 3 পয়েন্ট 3.5 মতো পাইছে। ও যাই হোক, আলহামদুলিল্লাহ। কোচিং তো করতে পারো নাই। তো বাবা ছেড়ে গেছে কবে, কোন ক্লাসে থাকতে? আমি এতদিন আম্মা কি বলবো, আমরা দেশে ছিলাম, আর আমি এতদিন আমার এখানে ছিলামও না, আমি এক মামার কাছে থাকতাম। ওখান থেকে মানে যখন শুনলাম যে আম্মার মানে চাকরি নাই, তখন আমি এখানে আসি আর কি। এতদিন আমি এখানে ছিলামও না, 3 ভাই বোন তো আমরা। তখন বাবা ছেড়ে যাওয়ার পর আম্মাই আর কি এতদিন চাকরি বাকরি করে চালাইছে। তো আমি 3 মেয়ে, ছেলে মেয়ে কিভাবে পালবে, তা আমি এক মামার কাছে ছিলাম। সেখান থেকে আর কি আসছি, ইন্টার পাস করছি ওখানে থেকেই। এরপর আম্মার চাকরি টাকরি নেই দেখে আর কি আমি চলে আসছি। মামার বাড়ি থেকে ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো তুমি তো ভালো কোনো চাকরি বাকরি করতে পারতা। হ্যাঁ পারতাম, অনেক সিভি টিভিও দিছিলাম, কিন্তু অপেক্ষা করার সময় হচ্ছে না। সময় হয়নি। আর আম্মারও তো এক্সাম, চাকরিটাও চলে গেছিল, উনি চাকরি করতে যেখানে, হঠাৎ করে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। ও, তো এখন এখানে সংসার দেখবে কেটা, ওই জন্য আমি হঠাৎ করে চলে এসেছি। তারপরে আর কি আমি গার্মেন্টসে ঢুকছি। তোমার আম্মু তো কানে শোনে না। হ্যাঁ, তো যেই গার্মেন্টসে চাকরি করতো ওখানে সবাই জানতো যে সে একটু কানে টানে কম শুনে, সবাই মানায় নিছিল। অন্য জায়গায় সে আর চাকরি পাইতেছে না। কানে শোনে না দেখে? হ্যাঁ হ্যাঁ, কানে শুনে না, কথা একটা বলে আর একটা শুনে, এর জন্য আর কি। পরে এখন আমি আর কি সংসার চালাই বর্তমানে। তো বাবা ছাড়া একা একা চলতেছে, তোমার বাবাকে খেয়াল করেনি যে আমার মেয়ে 2টা বড় হয়ে গেছে, আমি আসলে কিভাবে এখন ছেড়ে চলে যাই? সে বিয়ে করেছে? বিয়ে করে নাই, তবে এখনো সে আর কি গাঁজা মদ খায়, এভাবেই চলে। মানে মদ গাঁজা খায়? হ্যাঁ, রিক্সা রিক্সা চালাতো আর কি সে। তা মদ গাঁজা খেয়ে আম্মারে মারধর করতো, এইসব করতে পরে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে? তো তোমার কাছে কি মনে হয় যে ছাড়াছাড়ি হয়ে গেছে ভালো হয়েছে, নাকি বাবা থাকলে ভালো হতো? বাবা থাকলে তো ভালোই হতো, এখন সে সংসার দেখতে পারতো। তুমি তোমার বাবাকে বোঝাও নাই? তুমি তো একজন সে বোঝায় কি হবে, সে এখন এগুলা খাওয়া অভ্যাস হয়ে গেছে, সে ছাড়ে না এগুলা। আর এগুলা খাইয়ে মাথা গরম থাকে, আম্মারে পিটায়, অনেক মারধর করে।
তার মানে কি সে বউ বাচ্চা কাচ্চা সবই ছাড়তে পারবে, কিন্তু এটাই মনে হয় এখন ওটা নেশার মতো হয়ে গেছে। নেশা ছাড়তে পারবে না। না, তো তুমি বেতন পাও কত টাকা? আমি তো হেল্পার, 12,500 টাকা বেতন আর কি, ওই তো দিয়ে আর কি ঘর চলে। ভাড়া কত? ঘর ভাড়া এখন আপাতত মানে 3,500 টাকা ভাড়া। এখন ভাই পড়াশোনা করতেছে, হ্যাঁ, তো এত কিছু মিলিয়ে সংসার একা একা চালাতে পারছো? হিমশিম খাচ্ছ না? কষ্ট হচ্ছে না? কষ্ট তো হয়, এখন কি করার, কষ্ট মষ্ট করে চলতে হয় আর কি। তুমি পরিবারের কি বড় বোন? আমি বড় বড় মেয়ে। বড় মেয়ে। আমরা বড় ছেলে নাটক দেখেছি, এখন তুমি বড় মেয়ে হুম। বাস্তবে। কিন্তু তুমি চাইলে কিন্তু সবাইকে দায়িত্বহীনতার মানে দায়িত্ব ছেড়ে কিন্তু তুমি তোমার মতো জীবন বেছে নিতা। হ্যাঁ, আমি তো করতে পারতাম না, আমি আমার আর ছোট বোনই বিয়ে হয়ে গেছে, সে জায়গায় আমিও তো পারতাম বিয়ে শাদী করে চলে যেতে। এখন এরকম অবস্থায় মা ভাইকে তো আর ফেলে রাখা যায় না। তাহলে কি তুমি কখনো বিয়ে শাদী করবে না? হ্যাঁ, করবো, আমার ভাই যদি পরীক্ষা দিয়ে কিছু একটা করে তখন আমি বিয়ে শাদী করবো। আমার ভাই যদি সংসার দেখে, আমার মাকে দেখবে কে, এখন আমি বিয়ে শাদী করে চলে গেল। তোমার কি এমনি কোনো পছন্দ আছে? পছন্দ আছে, মানে একটা ছেলে আছে ও পছন্দ করে। কি করে সে? সে আর কি ব্যবসা করে। বড় কোনো ব্যবসায়ী? না, মানে আর কি ওয়ার্কশপের কাজ করে, এসি টিভি ফ্রিজ এগুলা ঠিক করে। ও জানে, আমার ফ্যামিলি সবকিছুই জানে। এখন চাইলে তো আর বিয়ে করা যায় না। এখন আমার ভাইটা যদি কিছু একটা করে তাহলে আর কি আমি বিয়ে শাদী করবো। এখন এই অবস্থা, ছোট ভাই, মা একলা, এভাবে রেখে তো আর যেতে পারি না। আচ্ছা, তো তোমাদের কোন ধরনের সহযোগিতা করলে তুমি আবার নতুন করে জীবনে বাঁচতে পারবা? সহযোগিতা এখন কোনো, আমাদের এখানে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। কেউ যদি ব্যবসা করতে চায় কিংবা কাজ শিখতে চায় কিংবা মাসে খাওয়া দাওয়া করতে পারতেছে না, কিছু মাসে মাসে টাকা পাঠাইলো, তুমি কি চাও তোমার মাকে দেখুক? এইটাই, আমার মা ভাইকে একটু দেখলেই হবে তাহলে। আবার অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেক ভালো ভালো ভাইয়েরা আছে যারা প্রবাসে থাকে, তো আমেরিকাতেও থাকে, বিভিন্ন জায়গায় সেটেল আছে। তাদের আর্থিক অবস্থা খুবই ভালো, মনটাও ভালো, বিভিন্ন মানুষকে হেল্পও করে। দেখা যায় যে তোমাদের পুরো পরিবারকেও তারা হচ্ছে, পরিবার তো ছোট, ভাই আর মা, তিনজন, পুরো পরিবারকে হচ্ছে তারা একটা সহযোগিতা করে তুলতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি কি তাদেরকে এই সহযোগিতার সুযোগটা দিবা? হ্যাঁ, আমি চাই যে আমার, মানে আমার জন্য কিছু না, আমার মা আর ভাইকে জন্য একটু দেখে, সেটা হলে আমার জন্য অনেক ভালো হতো। কেউ যদি তোমাকে বিয়েও করতে চায়, কোনো হৃদয়বান ব্যক্তি, খুবই ভালো মানুষ, নামাজ কালাম পড়তেছে বা ধার্মিক বা তুমি যেমন চাও, তো সেক্ষেত্রে কি তাদের সেই অপশনটা রাখবা, নাকি হচ্ছে যার সাথে পছন্দ আছে তাকেই রাখবা? না, এরকম কিছু না, আমার ওই ছেলে আর কি, যাকে আমি পছন্দ করি সেই বলছে যে হ্যাঁ আমাকে বিয়ে করবে। এখন আমার মা ভাইকে দেখার মতো এরকম, মানে আমার ভাই যদি কিছু একটা করে তাহলে আর কি ওই বিয়ে সে করবো আর যদি কি। বিয়ে না করে? সে তো বলছে করবে, এখন আমি তাকে পছন্দ করি, এখন আমি তো চাইলে অন্য জায়গায়। অনেক ভাইয়েরা তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ, আশা করতেছি। কিন্তু অনেক ভাইয়েরা তোমাকে অনেক বেশি পছন্দ করবে। কি করার, এখন আমার নিজেরও তো একটা পছন্দ আছে, তাই না? এখন কি এই অপশনটা চালু আছে যে তুমি, তোমার এখন তো বিয়ে হয়নি, মানুষের বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাও অনেক কিছু, এখন তো তোমার এখনো বিয়ে হয়নি, তো তুমি ওকেও হাতে রাখো এবং হচ্ছে আরো কিছু যারা তোমাকে পছন্দ করে তাদেরকেও একটু সুযোগ দাও। দেখো পছন্দ হয় কিনা, তোমার সাথে মানানসই হয় কিনা, আচ্ছা, এরকম হবে। এটা এখনো ভেবে দেখি নাই, আমরা রেকমেন্ড করব, তোমাকে অফার করব, যদি তোমার পছন্দসই হয়। এরকম কিছু চিন্তা করি নাই। এখন আপাতত আর কি আমার ভাই আর আমার মাকে একটু দেখলেই হয়, এইরকম আমি নিজেকে নিয়ে এখন ওইটা চিন্তা পরেটা করতেছি। দেখা যাবে, তাদের কার্যক্রমে কে আসলে কতটুকু পাশে থাকে, হ্যাঁ, হ্যাঁ। এটাই মূল কথা। কিন্তু তোমাকে দেখে আসলে অনেক মায়া লেগেছে। হুম।
আমি গার্মেন্টস করি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমার মা কানে শোনে না, আর আমার ভাই হচ্ছে পড়াশোনা করে। তো কেউ যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাকে সাহায্য করতে চান, সেক্ষেত্রে আমাকে রাত 8টার পর থেকে 10টা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারেন সাহায্যের জন্য।